সীমান্তে চোরাচালানের পাশাপাশি পুশিন এখন নিত্যদিনের ঘটনা। প্রায় প্রতিদিনই সীমান্তবর্তী বিভিন্ন এলাকা দিয়ে ভারত থেকে পুশিনের ঘটনা ঘটছে। বৃহস্পতিবার ফেনী, কুমিল্লা, পঞ্চগড় ও লালমনিরহাট সীমান্ত দিয়ে শিশু, নারীসহ ৭৮ জনকে ভারত থেকে জোরপূর্বক বাংলাদেশে পাঠানো হয়। বিজিবি জানায়, ভোরে ফেনীর ফুলগাজী ও ছাগলনাইয়া সীমান্ত দিয়ে ২৪ জনকে পুশিন করে বিএসএফ। তারা কুড়িগ্রামের বাসিন্দা। এছাড়া কুমিল্লা সদরের গোলাবাড়ি সীমান্ত দিয়ে আরও ১৩ জনকে পুশিন করা হয়েছে। আমার সাথে কথা ছিল, মানে তোমরা বাংলাদেশি, সম্পূর্ণ বাংলাদেশি, একখানে খাড়া হও, কাগজপাতি সম্পূর্ণ ক্লিয়ার করছে, তোমরা এখান থেকে নিয়ে যায় আমার বাংলাদেশের বিএসএফের হাতে দিবে। কাটাতাড়ের এখানে নিয়ে আসার পরে রাত তখন বাজে ১টা-১.৫টা বাজে, ওই টাইমে নিয়ে আসে, গেট খুলিয়ে কলে তোমরা এদিক দিয়ে চলে যাও। এর আগে বুধবার রাতে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার গাটিয়ার ভিটা ও ঝালাঙ্গি সীমান্ত দিয়ে শিশু, নারীসহ ২০ জনকে পুশিন করে ভারত। তাদের আটকের পর থানায় দিয়েছে বিজিবি। তাদের বাড়ি খুলনা, নড়াইল ও যশোর জেলায় বলে জানিয়েছে পুলিশ। বিজিবি আমাদের কাছে ২০ জনকে হস্তান্তর করেছে। তার মধ্যে ১১ জন মহিলা, ৭ জন বাচ্চা, ২ জন পুরুষ। এছাড়া পঞ্চগড়ের জয়ধরভাঙ্গা সীমান্ত দিয়েও বুধবার রাতে পুশিন করা হয়েছে আরও ২১ জনকে। এদিকে পুশিনের ঘটনায় বিএসএফ এর সঙ্গে পতাকা বৈঠক হয়েছে বলে জানায় বিজিবি। চন্দ্রা বিশ্বাস, ববি, সময় সংবাদ।